আপনি এখন যে ফোন বা কম্পিউটার ব্যবহার করছেন তার মস্তিষ্ক হচ্ছে সিপিইউ। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট চিপসেটটি তৈরি করতে লাগে কোটি কোটি টাকা, হাজারো স্টেপ এবং নিখুঁত বিজ্ঞান। চলুন আজ জেনে নেই কিভাবে একটি সিপিইউ তৈরি হয়, একেবারে শুরু থেকে আমাদের হাতে আসা পর্যন্ত। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথম ধাপ হলো ডিজাইন। বিশাল এক ইঞ্জিনিয়ার টিম বছরের পর বছর ধরে প্ল্যান করে কিভাবে চিপটি কাজ করবে। এদের বলে চিপ আর্কিটেক্ট। ইন্টেল, এএমডি, অ্যাপল, কলকম সবাই নিজেদের আর্কিটেকচারের উপর ভিত্তি করে চিপ বানায়। এরপর সিমুলেশন টেস্টে বোঝা হয় এই ডিজাইন আসলেই কাজ করবে কিনা। চিপ তৈরি হয় সিলিকন দিয়ে। এটা আসে বালি থেকে। বালির মধ্যে থাকা সিলিকন বিশুদ্ধ করে বড় একটি সিলিকন রড বানানো হয়, যাকে বলা হয় বুল। এটাকে পাতলা পাতলা স্লাইজে কেটে বানানো হয় ওয়েফার। এই ওয়েফারের উপরেই চলে ফটোলিথোগ্রাফি, মানে আলোর সাহায্যে ডিজাইন ট্রান্সফার করা। একের পর এক স্তরে ইলেকট্রনিক সার্কিট গঠন করা হয়। এখানে ব্যবহার করা হয় ইউভি লাইট, রেসিস্ট কেমিক্যাল, হিট সিঙ্ক, ডিপোজিশন একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে। প্রতিটি চিপের ট্রানজিস্টরের সংখ্যা কয়েক কোটি থেকে শুরু করে কয়েক শত কোটি পর্যন্ত হয়। একটা ওয়েফারে একসাথে শত শত চিপ তৈরি হয়। এরপর একে একে সবগুলো চিপ আলাদা করা হয়, যেটাকে ডিস বলা হয়। প্রতিটা চিপ এরপর টেস্ট করা হয় ঠিকমতো কাজ করছে কিনা। খারাপ চিপ বাতিল করা হয়। যে চিপগুলো কাজ করে সেগুলো প্যাকিং ভেজে যায়। এখানে চিপের চারপাশে প্রোটেকশন দেওয়া হয় এবং তাকে একটা প্লাস্টিক বা মেটালের কেসে রাখা হয়, যাতে এটা সহজে মাদারবোর্ডে বসানো যায়। এত কিছু পার করে যখন আপনি ফোন বা পিসি কিনেন, তখন সেই ছোট্ট সিপিইউটি আসলে হাজারো বিজ্ঞানীর পরিশ্রম, কোটি টাকার যন্ত্রপাতি আর বছরের পর বছর গবেষণার ফল। এখন থেকে যদি কেউ বলে এ তো শুধু একটি চিপ, আপনি তাকে বলবেন না, এটা আসলে পৃথিবীর অন্যতম জটিল ও শক্তিশালী প্রযুক্তি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন কোম্পানির সিপিইউ ব্যবহার করেন, ইন্টেল, এএমডি নাকি অ্যাপল। শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।